আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কি প্রথমে রিয়েকশনটা দেখে আপনারা কি ভাবছেন বলেন তো? আচ্ছা, যাই হোক, পিৎজা বানাচ্ছি। তো এখানে পিৎজা বানানোর জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার সব কিছু রেডি করে নিয়েছি। এখানে টমেটো, গাজর কেটে নিয়েছি। তো আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন, পেঁয়াজ রিং করে কেটে দিতে পারেন। তো আর এখানে হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করে আমি ভেজে নিয়েছি। তো আর এখানে বিভিন্ন রকমের আরেকটা বাটিতে সস মিক্স করে নিয়েছি, সাথে অরিগানো ছিল আর চিলি ফ্লেক্স আর চিজ ছিল। তো এখানে হচ্ছে পিৎজা আমি অনেক বড় করে বানাচ্ছি পিৎজা। তো পিৎজাটাকে হচ্ছে আমি আগে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, যাতে করে সসটা ভালো করে ভিতরে ঢুকে। তো সেই জন্য এভাবে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। আর পিৎজার মধ্যে যে এই ডোটাতে যে বাবলগুলো থাকে ওগুলোর কারণেই হচ্ছে পিৎজাটা ফুলে আর কি। তো এখন হচ্ছে আমি সব কিছু এটাকে ভালো করে, এটা যেহেতু অনেক বড় তাই ছিদ্র করতে অনেক সময় লাগছে। তো এখন হচ্ছে ছিদ্র করা শেষ হলে চামচ দিয়ে কেটে নেওয়ার পর হচ্ছে আমি এখানে সসটা দিয়ে দিলাম। সবগুলো সস আমি এখানে, পিৎজাটা বড় কারণে সসও বেশি লাগছে। তো দেখে মনে হচ্ছে অনেকগুলো সস, আসলে কিন্তু না, সব পুরো জায়গায় মেলে দেওয়ার পর একদম পারফেক্টভাবে হয়েছিল। তো এত বড় পিৎজা ট্রে যেহেতু বাসায় নাই, তো আমি একটা সিলভার স্টিলের একটা ডালার মধ্যে করেছিলাম। তো পিৎজাটা যে কোনো জায়গায় করা যায়, ভালোই হয়। তো আমি যতবার পিৎজা বানিয়েছি বাসায় ভালোই সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি। পিৎজাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, যদিও গতকালকে বানিয়েছি, আজকে রেসিপিটা শেয়ার করছি। আর এখানে হচ্ছে গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে গোল গোল করে আমি পাতলা করে কেটে নিয়েছি। এরপরে টমেটো পাতলা করে কেটে নিয়েছিলাম, এখন টমেটোগুলো বসিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, আর পিৎজার সাথে খেতেও ভালো লাগে। তো বাসায় যা ছিল তা দিয়েই করছি আর কি, বানাচ্ছি। তো সবগুলো টমেটো এখানে দিয়ে দিচ্ছি। আর আমার কাছে টমেটোটা এখানে এভাবে দিলে খেতে ভালোই লাগে। তো এই তো গাজর টমেটো দিয়ে আসে, এখন হচ্ছে চিজ দিয়ে দিব। চিজটাকে আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। বেশি করে চিজ দিব যাতে করে বাচ্চারা খায়, আর বাচ্চাদের অনেক পছন্দ। চিজ বেশি দিলে ওরা অনেক খুশি হয়ে যায়, এই জন্য ভাবলাম বেশি করে চিজ দিয়ে দিব। চিজটা দেওয়ার পর হচ্ছে ওদের চিলি ফ্লেক্স দিতেছিলাম। এই সময় ওদের রিয়েকশনটা দেখেন। আগে দিয়ে আমার মতো বলতেছি, ওকে বলো কিছু। এখন আমি সস দিয়ে এখন টেস্ট করবো। পিৎজাটা সেই হবে। আগে দিয়ে আমার মতো বলতেছি, ওকে বলো কিছু। এখন আমি সস দিয়ে এখন টেস্ট করবো। এরপরে হচ্ছে পিৎজাটাকে আমি চুলায় দিয়ে একটা তাওয়ার উপরে স্ট্যান্ড বসিয়ে তারপর চুলার উপরে এটাকে বেক করেছিলাম। তো দেখেন আমার পিৎজাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল আর বাচ্চাদের অনেক পছন্দের। তো আমি যেহেতু বাসায় বানিয়েছি সেই জন্য অনেক বড় করে বানিয়েছি, যাতে ওরা তৃপ্তি করে খেতে পারে। তো আমার পিৎজাটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।